রাবেয়া খোলা আকাশের নিচে আজকে রাবেয়ার নিয়ে অনেক দিন পর ঘুরতে আসলাম। আমার নিজের মতো কিছু জায়গায় ঘুরলাম, দেখলেন। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো অনেক দিন পর সামনে আসলাম, আমার কাছে কেমন জানি লাগতেছে। আর কিছু বলবো না, থাক। কিছু একটা বলতে চাইছিলাম, ভুলে গেছি। তো যাই হোক, এইমাত্র উপর থেকে কাজ করে আসলাম। আর একদম উপরে ধোয়া মোছা সাপ্তাহিক কাজ ছিল, সব করে আসলাম। আর আমার সাথে আছে মাই ফ্রেন্ড মমেনা রাবেয়া। তো আপনাদের সাথে একটি সারপ্রাইজ আছে। আল্লাহ, ক্যামেরার পিছন সাইডে আমাদের এত দুষ্টামি হয় যা বলে বোঝাতে পারবো না। আমি আর রাবেয়া সবটা সময় হাসি খুশি থাকি। আগে যেমন একটা সময় মমেনা ছিল, তো আমরা হাসি খুশি থাকতাম, সবাই আমাদেরকে হিংসা করতো যে এই দুইটায় ক্লান্ত হয় না কাজ করে সারাক্ষণ হাসি খিলখিলাইয়া। তো এখন রাবেয়া আর আমি সেম হয়ে গেছি। রাবেয়া ইন্তিয়ানা মাশাআল্লাহ, অল টাইম ফারহান, ইউ আর স্মাইল ভেরি নাইস। সবাই তোমার অনেক পছন্দ করে রাবেয়া, তোমার হাসি অনেক ভালো, তুমি অনেক কিউট একটা মেয়ে, তোমাকে অনেক ভালো লাগে, তুমি ভদ্র একটা মেয়ে। তার মানে কি এসে يعني عارفين يعني حقش سمايل حلو، انت كيوت، يو بيوتيفول. ايش واحد انا اتكلم বাংলা ولا انجلش؟ يلا طبق طبق। আপনাদের সাথে গুড নিউজ আছে, শেয়ার করব, বাট নট নাও, ইনশাআল্লাহ লেটার। এই পর্যন্ত অপেক্ষায় থাকুন, কি 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 গুড নিউজ আছে, কারে নিয়া, আমারে নিয়া নাকি অন্য কাউরে নিয়া, শেষ পর্যন্ত সাথেই থাকুন। বাই বাই। রাবিয়ার বাইটা বন্ধ করে দিছিলাম, এর লেগে তুলে রাখলাম। বাই। আজকে ডাটা শাক নিয়ে আইছে, দেখে তো আমার পরানটা চমকে গেছে, অনেক ভালো লাগতেছে ডাটা শাক। আরিফিন হাদা এসে গুল রাবিয়া নেহেনা বিলাট ডাটা শাক, ডাটা। আজকে ডাটা শাক রান্না করব। তো ম্যাডামরে বলছিলাম যে আমার জন্য কিছু শাক নিয়ে আসেন, ডাটা শাক। পরে ম্যাডাম বলতেছে আর কোনো শাক পাই নাই, পাইছে হয়েছে পালন শাক আর হয়েছে কি বলে পাট শাক। তো পাট শাক তো ওরা দেখলে, এদেশের মানুষ পাট শাক পাইলে হুঁশ থাকে না, মনে মনে কই। পরে দোকানে যাই ফোন দিচ্ছে, রেহানা পাট শাক পাইছি আর এই পালং শাক পাইছি। পরে কইলাম যে তেলে এই নিয়ে আসেন, কয় তুমি খাইবা তেলে আনবো। পরে কই লোকে এটা আছে, আমি কই তেলে এটাই নিয়ে আসেন, সবাই মিলে খাওয়া যাবো, কেন আমি একা খাবো। পরে ম্যাডাম একটু মনের মধ্যে সাহস পাইল না, আরে আজকে আর একলা খাইতো না, আমগুলো এই খাইব। তো তার জন্য রাবিয়ারে বললাম একটু ক্লিন করো, আমিও সাথে একটু হাত লাগাই, নেল 3টা বেজে গেছে, রান্না করতে করতে দেরি হয়ে যাব। তো একটি কথাই বলবো, সেটা হচ্ছে এটা কিন্তু নর্মালি হয়তো বা ডাটা না, বুঝলেও গেছি আসলেই অনেক বছর ধরে বাহিরে থাকি। তো যাই হোক, ডাটা শাকের মতো লাগতেছে কিন্তু ডাটা শাক না, পুরো কমেন্ট করবেন ডাটা শাক কিনা। ডাটা শাক তো এমন আছে কালার, আবার একটু হালকা একটু লালটা লালটাও আছে। তো আমি যতটুকু জানি এটা ডাটা শাক না, এটা যে এটার মধ্যে খুইরা কাটা হয় না, এটার মধ্যে কাটা মাটা দেখা যাইতেছে না, আমার কাছে মনে হয় ডাটা শাকই। তো এটা আরেকটার মধ্যে আসছে না, এদিক দিয়ে কাটা কাটা হয়, ওই শাকটা শরীরের জন্য ভীষণ উপকার। এই শরীরে ব্যথা দূর হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকলে দূর হয়, তারপর রক্ত বৃদ্ধি করে, তারপর রক্ত পরিষ্কার করে, অনেক উপকার। তো যাই হোক, সাথেই থাকুন, আপুরা কাজ করি, শেষ পর্যন্ত সাথে থাকুন। রাবেয়া চিকেনগুলো কাইটা নিচ্ছে না, দেখতে দেখি সাওয়াসো। ওকে, এখানে হচ্ছে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি দেখেন। তো এগুলো রান্না করব, আর যা যা করি সাথে থাকবেন, দেখতে থাকবেন পুরো ভিডিওটা। এদিকে দুপুরে রান্না শুরু করে দিলাম। তো চিংড়ি মাছটা রান্না শেষ হয়ে গেল প্রায়। তো হালকা রসা রসা করব। পেঁয়াজগুলো এই সিস্টেমে রান্না করলে বড় বড়ই দিতে হয়।
আর এইদিকে দেখেন আরব দেশে কীভাবে ডাঁটা শাক রান্না করে। এটা আমি মাছের গুঁড়া দিয়ে দিছি আর পেঁয়াজ আর হচ্ছে ম্যাজি মশলা। তো এখন দিয়ে দিব ডাঁটা শাকগুলো। ডাঁটা শাকগুলো বড় বড় করে ওনারা, কিন্তু আমি একটু কেটে নিছি, হালকা রসা রসা করে। তো এই যে শাকগুলো দিয়ে দিলাম। এখন একটু উল্টায় পাল্টায় দিই, কারণ পেঁয়াজটা অলরেডি মাছের জন্য কেমন জানি লাগতেছে কালারটা। এই যে তো শাকটা হইতে থাক। আর এইদিকে ওভেনে আমি চিকেন দিয়ে দিছি। এই যে দেখেন শাকটা এইভাবে রান্না করলাম। এই যে এখন চুলার জালটা অফ করে দিলাম। এইভাবেই আমি টেবিলে পরিবেশন করব। আর সাথে আছে ফুলকপি দিয়ে পাস্তা দিয়ে এক ধরনের স্যুপ আছে। তো এটা ওনারা লাস্ট টাইমে নর্মাল যে লিকুইড মিল্ক আছে ওটা দিয়ে দিব। আর এখানে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। আর এখানে আমার জন্য মাছ ভিজাইছি, রান্না করব ডাটা দিয়ে, দেখা যাক কতটুকু পারি সময় করে। এদিকে আমার জন্য রান্না বসাই দিছি, এই যে ডাটা দিয়ে আলু দিয়ে, আর মাছটাও ভেজে নিছি আলহামদুলিল্লাহ। আর এই যে মাছটা 2টা পিস রাখছি, বাকিটা ফালাই দিছি, মাথা 2টা ফালাই দিছি, কারণ এখন একদমই সময় নাই। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, জানি না কেমন হবে। ফেলে দেওয়া সবজি দিয়ে কি রান্না করলাম দেখেন। আজকে এই যে ডাটা দিয়ে রান্না করলাম। ডাটাটা যদি ফেলে দিতাম তাহলে ফেলেই দিতে হতো। তো আমি আমার মতো করে একটু চেষ্টা করলাম বাংলাদেশের মতো রান্না করতে। জানি না কতটুকু হয়েছে, বাট ট্রাই করলাম আলহামদুলিল্লাহ। এটাই আর কি, যে ফেলে দেওয়া সবজি দিয়ে কি রান্না করলাম। দেখেন ডাটাগুলো এত সিদ্ধ হয়েছে, একদম মোমের মতো নরম হয়ে গেছে। আর হালকা একটু রসা রসা রাখছি, যেহেতু মাছটা একটু বড় বড়, এই আর কি। কেমন লাগলো প্রিয় আপুরা অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো ব্লগ জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে সফরে যাচ্ছি। আমরা আজকে সফরে যাচ্ছি, আমি আর রাবিয়া। বলেন তো কোথায় যাচ্ছি? অনেক বড় ব্যাগ নিয়ে। এই ব্যাগ হচ্ছে এই যে ব্যাগ, আসুন। جيبي كيس صغير، واحد أسود صغير. هذا كله داخل، خلي أنا أشيل. أسود هاتي هنا رابية. Oh my god. أنا على طول أحسن. দেখছেন ওর কাম দেখছেন? দম্বল দেশের কাম দেখছেন? আমরা একটু বাইরে যাইতেছি, আজকে একটু খোলা আকাশের নিচে আসলাম।
অনেক দিন পর। খোলা আকাশের নিচে আমি আর রাবেয়া। এই যে আমাদের উঠানটা একটু একটু করে শেয়ার করলাম আপনাদের সাথে। রাবেয়া ওরা নিয়ে গেছে, এই যে ও যাইতেছে। অনেক দিন পর আসলাম একটু বাইরে, প্রচুর ঠান্ডা। সাদিনী রাবেয়া, দেখেন আমাদের ময়লার অবস্থা। আর এই যে আশেপাশে একটু ঘুরতে এলাম। সাদিনী হাবিবি شوية هوا كتير حبيبي أنا امسك هذا بسم الله الرحمن الرحيم لازم ارمين زبالة قول أعوذ بالله من الشيطان الرجيم لا لا هاتي كورنر عشان الناس يمكن ريد تمر هذا هنا هنا اللقيه هنا حبيبي هنا باب هذا باب هنا من نص أيوة এটার মধ্যে খেজুর আছে অনেক। দেখছেন আমরা বাঙালি মেয়েরা কত কষ্ট করি, তাও কয় এত কষ্ট করি আমরা, কষ্ট করে মাস গেলে টাকা নেই। মানুষে বলে আমরা নাকি হারাম পয়সা কামাই। সি সি সি, ওসব মানুষের কি কইমু? ওসব মানুষের বলার কিছু নাই। হ্যাঁ, আশেপাশে ভিউটা অনেক সুন্দর। আমাদের বাড়ির চারপাশে ক্যামেরা লাগানো, যার কারণে এতটা শেয়ার করতে পারি না। রাবেয়া খোলা আকাশের নিচে আজকে রাবেয়ার নিয়ে অনেক দিন পর ঘুরতে আসলাম। আমার নিজের মতো কিছু জায়গায় ঘুরলাম, দেখলেন। অনেক দিন পর রাবেয়ার নিয়ে ঘুরতে আসলাম। অনেক বাতাস, অনেক গরম। ওরা নিয়ে গেছি। আমাদের হেলিকপ্টার দেখবেন, এই যে হেলিকপ্টার। আমাদের এটা প্রচুর সাউন্ড। इधर देखो, पीछे देखो, पीछे राबिया।